খোলা মঞ্চে কাহিনী শোনার মজাটাই আলাদা। যারা সেই খোলা মঞ্চে চিরাচরিত এই পালা গান শুনেছেন তারা তা ভুলতে পারেন না। সীতার অগ্নিপরীক্ষা, গঙ্গাপুত্র, ভীষ্ম, ওজন করা ভালোবাসার মতো যাত্রা চিরকালীন ছাপ রেখেছে। বীণা দাশগুপ্ত, স্বপন কুমার, মোহন চট্টোপাধ্যায়, ত্রিদীপ ঘোষ বা কাকলি চৌধুরীর অভিনয় এখনো মনে রেখেছেন গ্রাম বাংলার পুরনো দিনের মানুষেরা। কিন্তু বর্তমান সময়ে সেই লোকসংস্কৃতির জনপ্রিয় মাধ্যম কৌলিন্য হারিয়েছে। বিলুপ্ত প্রায় শিল্পে পরিণত হতে বসেছে বাংলার এই যাত্রা শিল্প। কিন্তু বাংলার সরকার লোকশিল্পের প্রসারে যাত্রার পুনরুজ্জীবনের নানা সাহায্য করেছে। প্রশাসন শিল্পীদের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রদান থেকে যাত্রার আয়োজন সবেতেই সহযোগিতা করছে। আয়োজন করা হয় বাংলার যাত্রা উৎসব। সেকেলে কালচার ফিরিয়ে আনতে এই উদ্যোগের জন্য এখন টিভি, মোবাইল, ইউটিউবের মতো অত্যাধুনিক মাধ্যমের সঙ্গে লড়াই করে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাচ্ছে এই চিরন্তন শিল্প। ডিজিটাল প্ল্যাটফর্ম ছেড়ে অনেকেই প্রাণ খোলা মঞ্চে সামাজিক বা পৌরাণিক কাহিনী শোনার জন্য মুখিয়ে থাকছে। ফলে রথের দিন থেকে এবারও বুকিং বেড়েছে চিতপুরের মতোই নন্দকুমারের যাত্রা শিল্পীদের। নন্দকুমারে রয়েছে নাগ কোম্পানি, দেবীপল্লী যাত্রা সমাজ, যাত্রা নিকেতন, বিষ্ণুলোক, অগ্নিবীণা, স্টার, উমা, বনমালী, কল্যাণী অপেরার মতো একাধিক নামকরা যাত্রা দল। তাদের বায়না বাড়ায় খুশি ফিরছে গ্রিন রুমে। গত বছর আমার 161 নাইট হয়েছে বা যাত্রার আবার সেই দিনটা ফিরে এসেছে। প্রত্যেকটা দলই খুবই ভালো হয়েছে, সবারই খুব ভালো শো হচ্ছে বা ঈশ্বরের কাছে কামনা করছি যে ঠিক আগামী দিনেও একইভাবে আরও ভালো শো করবো আমরা প্রত্যেকে। বুকিং দেখেই বোঝা যাচ্ছে ক্ল্যারিওনেট, কর্নেট, ফ্লুটের মিলিত কনসার্টে জেগে উঠবে গ্রাম বাংলা। যাত্রাপালার আসর বসবে শহরে, গ্রামে। মরা গাঙে জোয়ার আসছে। যাত্রাশিল্পী নবজোয়ার আসার সুখবর দিচ্ছেন যাত্রার কলাকুশলী থেকে শুরু করে যাত্রা দলের ম্যানেজার সকলে। নন্দকুমার ও বেলদাকে বলা হয় মেদিনীপুরের চিতপুর। সেখানে তাই আলাদা আনন্দের হিল্লোল লাগছে। ভীষণ ভালো চাইবে, কারণ পুরনো জিনিসগুলো তো হারিয়ে যাচ্ছে। যাত্রা আগে যেমন আমরা ছোটবেলা দেখেছি যে যাত্রা হলেই সবাই ছুটে চলে যেতাম, সেটা হারিয়ে যাচ্ছে বলে আমরা কিন্তু ওটাকে হারিয়ে দিই। আমরা প্রত্যেক বছরই যাত্রা করি এবং ভালো অপেরাই করি। মেদিনীপুরের মতোই কামারপুকুরের যাত্রাশিল্প শতাব্দী প্রাচীন। কয়েক দশক আগেও 70 থেকে 80টি দল ছিল সেখানে। এখন কমতে কমতে সেটি 17টিতে ঠেকেছে। দল পিছু বিভিন্ন বয়সের 20 থেকে 25 জন কলাকুশলী রয়েছে। অপেরাগুলির পালাপিছু দর 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। শিল্পীরা পালাপিছু 300 থেকে 700 টাকা পারিশ্রমিক পেয়ে থাকে। বছরভরই বাজার মন্দা গিয়েছে। এবার রথের দিন রবিবার সেখানকার মোট 17টি দল গড়ে 10 থেকে 12টি করে বায়না পেল। সব মিলিয়ে গ্রামীণ যাত্রাশিল্পে আশার আলো দেখছেন অপেরা মালিক ও কলাকুশলীরা। রাজীব নন্দীর রিপোর্ট, বাংলা জাগো।